বৃন্দাবনের পাখি সামান্য কোনো পাখি নয়। বৃন্দাবনের পাখিগুলো যেন এক একজন বড় বড় মুনি, যোগী, ঋষি। কেন 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 বৃন্দাবনের পাখিকে অমন করে ঋষি বলছো কেন, মুনি বলছো কেন? উত্তর পক্ষ বলছেন, ওই পাখিরা না কোনো সামান্য পাখি নয় জানো। দেখো দেখো দেখো, একবার পাখিদের দিকে তাকিয়ে দেখো, কেমন করে মুনিদের মতন করে অমন অমন নিস্তব্ধ হয়ে কত সুন্দর করে বসে বসে শ্যাম সুন্দরের বংশীধ্বনি আস্বাদন করেন। দেখো দেখো দেখো, কত সুন্দর করে অমন করে বসে থাকেন গাছের ডালে। আর এমন ডালে তারা বসেন যে ডাল থেকে অনায়াসেই কৃষ্ণ দর্শন করা যায়। তাদের সামনেই পাকা পাকা ফল রয়েছে জানো, তারা ইচ্ছে করলেই সেই ফলগুলো খেতে পারে, কিন্তু খায় না। মুনিদের মতন তারা যেন বড় 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 তপস্বী, যেন তপস্যা করছেন বৃন্দাবনে বসে বসে। সামনে পাকা পাকা ফল চাইলেই খেতে পারেন, কিন্তু খাচ্ছেন না। অমন করে যেন তপস্যা করছেন। শ্যাম সুন্দরের দিকে যেন এক দৃষ্টে তাকিয়ে আছেন, এক দৃষ্টে তাকিয়ে আছেন তারা। শুধু কি তাই, কখনো পাখিগুলো যেন অস্ফুট স্বরে যেন কৃষ্ণ নাম গুণগান করছে। দেখো দেখো দেখো, ভালো করে তাকিয়ে দেখো, কোন কোন পাখির নয়ন দিয়ে যেন যেন অশ্রু ধারা নির্গত হচ্ছে। দেখো না গো, একবার চেয়ে দেখো, এরা সামান্য কোনো পাখি নয় গো, এরা তো আসলে এক একজন কৃষ্ণানুরাগী মুনি গো। দেখো দেখো দেখো, এদের স্বভাব যেন সেই মুনিগণের পরিচয়টাই বহন করছে। এরা এরা কোনো সামান্য পাখি হতে পারে না।